আসসালামু আলাইকুম। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, ইলেকট্রন বিন্যাস। কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আজ আমরা শিখব কিভাবে আউটবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করা যায়। আউটবাউ অর্থ কি বিল্ডিং আপ, অর্থাৎ আউটবাউ নীতি অনুযায়ী প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করবে এবং তারপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আউটবাউ নীতিতে আমরা কি জানতে পারি? প্রথমে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করবে এবং এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করবে। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর? এই নিম্ন শক্তি এবং উচ্চ শক্তি স্তর চিহ্নিত করার জন্য আমরা N+L এই সূত্র আমরা ব্যবহার করব। N+L এই সূত্র আমরা ব্যবহার করব। কোনটা নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ এন। এখানে আমাদের যে এন আমাদের হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে আমাদের হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন আমাদের এখানে এন আমাদের হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন এর মান যেহেতু আমাদের দেওয়া থাকবে, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেহেতু এন আমাদের হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে এন আমাদের হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই এন এর মান আমাদের 1 2 3 এর মান হচ্ছে কি 1 2 3 এরকমভাবে হতে পারে। আর এল এর মান আমরা জানি, এল এর মান হবে আমাদের হচ্ছে কি 4টা অরবিটাল আছে, এই 4টা অরবিটালের জন্য আমাদের এল এর মান হবে, এই 4টা অরবিটালের জন্য আমাদের হচ্ছে এল এর মান হবে, এই 4টা অরবিটালের জন্য এল এর মান হবে, যেমন এস এর জন্য এল এর মান 0, যেমন পি অরবিটালে আমাদের হচ্ছে কি 1, এবং ডি অরবিটালে এল এর মান 2 এবং এফ অরবিটাল এল এর মান 3। এটা জানার পর আমাদের হচ্ছে কি এই যে এস পি ডি এফ যে 4টা অরবিটাল আছে, এই 4টা অরবিটাল দিয়ে আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। এখন আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি এখন তা আমরা এখন এখানে দেখব। আরেকটা কথা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে যে কোন অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। আরেকটা আমরা জানি অরবিটাল আমাদের হচ্ছে কি 4টা অরবিটাল, আমরা জানি আমাদের অরবিটাল 4টা, একটা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং আমাদের এফ অরবিটাল। এস অরবিটালে আমরা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা এবং এর এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টা। এই এসপিডিএফ এই কয়টা অরবিটাল দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করব। এসপিডিএফ এই 4টা অরবিটাল দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস, কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি এখন আমরা দেখব। তো আমরা এখন দেখব এসপিডিএফ এই 4টা অরবিটাল দিয়ে কিভাবে আমরা আউটবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এর জন্য প্রথমে আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে, এস এস পি এস এস পি এস পি এস, ডি পি এস ডি পি এস। এরপর আমরা লিখব যে এফ ডি পি এস, এফ ডি পি এস। প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের যে ছন্দ মনে রাখবো, এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি এস। তাহলে কীভাবে আমরা মনে রাখবো? আমরা এইভাবে মনে রাখতে পারি, এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফডিপিএস। এই প্রথমে আমরা হচ্ছে কি এস থেকে শুরু করবো। প্রথমে যেহেতু আমাদের প্রথম অরবিটাল কি এস, তাহলে প্রথম আমাদের অরবিটাল হচ্ছে কি এস, যেহেতু আমরা এস প্রথম অরবিটাল তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে কি 1s। এরপর আমরা ক্রমান্বয়ে হচ্ছে কি তারপর দেখবো পরে এস কোথায় আছে এখানে, তার মানে 1-এর পরে কত আমাদের হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2s। তারপর আমরা কোথায় দেবো? পরের এসে, পরের এসে কোথায় আছে এখানে, তাহলে এখানে এস দেওয়ার পরে তাহলে এখানে আমরা কী দেবো? আমরা দেবো হচ্ছে কি 3s। তারপর আমরা কী লিখবো এখানে? 4s। তারপর এখানে আমরা কী লিখবো? 4s-এর পর আমরা পরে দেখবো এস কোথায়, এই যে এখানে, তাহলে হচ্ছে কি 5s। তারপর আমরা পরে এস কোথায় দেখবো? এই যে এখানে, তাহলে এখানে আমাদের কী হবে? 6s। তারপর এখানে আমাদের কত হচ্ছে কি 7s, এখানে আমাদের হচ্ছে কি 8s। তাহলে এই যে, তাহলে পি অরবিটাল আমাদের কোথায়? তাহলে এখানে, যেহেতু আমরা হচ্ছে 1p অরবিটাল সম্ভব না, যেহেতু আমরা যদি 1p অরবিটাল সম্ভব না, সেই কারণে আমরা এখানে হচ্ছে কি 1p দিতে পারবো না। তাহলে এখানে আমরা কী দেবো? এখানে আমরা দেবো 1-এর পরে কত? 2, তার এখানে হচ্ছে 2p। তারপর দেবো 2, তারপর দেখবো আমরা হচ্ছে পি কোড, তারপর আমরা দেখবো পি কোথায় আছে, 2p পরে আমরা যে পি, তাহলে এখানে কত হবে? 2p পরে হচ্ছে কি 3p, তাহলে 3p।
তাহলে 2p পরে হচ্ছে কী হবে হচ্ছে 3p, তাহলে 3p পরে কত হয়েছে এই যে আমাদের এখানে হচ্ছে কত, এখানে আমরা কত দেবো, তাহলে এখানে আমরা কী দেবো হচ্ছে কি 4p, তাহলে এখানে আমরা কত দেব, এখানে আমরা তাহলে কত দেবো, তাহলে 4p পরে আমাদের কত হবে 5p, তার 5p পরে আমরা কি কত হবে এখানে হচ্ছে কি 7p। তাহলে যেহেতু আমরা হচ্ছে কি পি অরবিটালগুলো আমাদের হচ্ছে কি কমপ্লিট, অ্যান্ড পি অরবিটাল পর আমরা পরের অরবিটাল আমাদের কি আছে, আমরা পি অরবিটাল পর অরবিটাল আমাদের হচ্ছে কি ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল থেকে আমরা যেহেতু আমরা শুরু করব, ডি অরবিটাল থেকে আমরা কি করব শুরু করব কি 1D 2D যেহেতু সম্ভব না, তার মানে আমাদের পরের সংখ্যা থেকে শুরু করতে পরে কি আমরা তার হচ্ছে পরে কী হবে আমরা 3D, তার মানে এখানে আমরা কী লিখবো তখন, তাহলে এখানে আমরা চেক করতে 3D, 3Dর পরে আমরা পরে দেখবো ডি কোথায় আছে, এই যে ডি, তাহলে 3Dর পর আমরা কী হবে হচ্ছে এখানে আমরা কী লিখবো 4D, তাহলে 4D আমরা যেহেতু লিখলাম তারপর আমরা দেখবো পরের ডি কোথায় আছে, এই যে ডি, 4Dর পর আমরা কী লিখবো হচ্ছে কি 5D, তাহলে 5D এখানে লেখার পর আমরা কী লিখবো পরে কী লিখবো 5Dর পরে আমরা লিখবো এখানে হচ্ছে কী লিখবো আমরা হচ্ছে কি এই যে 6D। যেহেতু আমাদের হচ্ছে ডি অরবিটালগুলো আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেল, ডি অরবিটাল কমপ্লিট করার পর আমরা দেখব পরের অরবিটাল আমাদের কি আছে এফ অরবিটাল। তাহলে এফ অরবিটাল ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা ওই রকমভাবে একই নিয়ম, যেহেতু আমাদের হচ্ছে কি 1F 2F 3F এগুলো অরবিটাল আমাদের যেহেতু সম্ভব না, তার মানে আমাদের যে অরবিটাল এরপর সম্ভব আমরা সেটা লিখবো। যেহেতু আমাদের 1F 2F এবং 3F অরবিটাল সম্ভব না, তার মানে আমাদের যে কোথায় থেকে শুরু হবে, তাহলে যেহেতু 1F 2F 3F সম্ভব না, তারপর আমাদের হচ্ছে কি 4F থেকে আমাদের হচ্ছে কি শুরু করতে হবে। তাহলে এখান থেকে কী লিখবো হচ্ছে কি 4F হচ্ছে কি 5F, তাহলে এখানে আমরা কী বসাবো 5F, তাহলে এখানে আমরা কী বসাবো 5F। তাহলে এই যে আমাদের যে ছন্দ, তাহলে এটা আমাদের হচ্ছে কি আহ্বান নীতি, এই যে এটা আমাদের হচ্ছে কি আহ্বান নীতি, তাহলে এখানে আমরা হচ্ছে n+n এর নীতি অনুযায়ী এই আমরা অরবিটাল হচ্ছে কি ক্রমগুলো ইলেকট্রন বিন্যাস যে আমাদের নিয়ম আছে সেই নিয়মটা আমরা এখানে হচ্ছে কি আমরা করে ফেললাম। কি এখানে আমরা হচ্ছে কি একটা হচ্ছে আমরা হচ্ছে 4s এবং 3D, 4s এবং 3D, 4s এবং কি 3D তে 4s এবং কি 3D কোনটা হচ্ছে কি নিম্ন, এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে কি নিম্ন শক্তি স্তর, যে 4s এবং 3D আমরা যদি এর ক্ষেত্রে আমরা যে n+l এর নীতি অনুযায়ী আমরা যদি দেখি, 4s এবং 3D এর ক্ষেত্রে আমরা যদি n+l এর নীতি অনুযায়ী আমরা যদি দেখি, n+l এর নীতি অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো হচ্ছে কি 4s এর ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে হচ্ছে কি 4s, তাহলে 4s এর ক্ষেত্রে আমাদের কী হবে, 4s এর ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, তাহলে এখানে n এর মান এখানে আমাদের কত 4, আর এখানে s এর মান আমাদের কত হচ্ছে কি 0, তার মানে এখানে আমরা কত হচ্ছে 4। আর আমরা হচ্ছে কি 3Dর ক্ষেত্রে যে আমরা দেখেছি কি n+l অনুযায়ী n+l এর নীতি অনুযায়ী, তাহলে এখানে আমরা হচ্ছে কি n এর মান কত আমাদের হচ্ছে কি 3 প্লাস ডির মান আমাদের কত 2, তার মানে এখানে হচ্ছে কি 5, তার মানে এখানে আমরা দেখতেছি হচ্ছে কি 4s 4s 4s, আর এখানে হচ্ছে কি আমরা হচ্ছে 3D, এই 4s এবং 3Dর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে কি 4s এর আমরা হচ্ছে কি n+l এর মান 4 এবং হচ্ছে কি 3D হচ্ছে কি n+l এর মান হচ্ছে কি 5, তাহলে এই দুটো থেকে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে কি 4s আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি যেহেতু 4s এর মান কম, আর এখানে যেহেতু হচ্ছে কি 3Dর মান হচ্ছে যে বেশি, তার মানে এখানে বলতে পারি এখানে 4s আমাদের হচ্ছে কি এখানে আমরা বলতে পারছি কি 4s আমাদের হচ্ছে নিম্ন শক্তি স্তর এবং 3D আমাদের হচ্ছে উচ্চ শক্তি স্তর। তার মানে এই দুটোর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অবশ্যই আমাদের হচ্ছে কি 4s অরবিটাল হচ্ছে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর আমাদের ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে কি 3D অরবিটাল। তাহলে এই যে আমরা যে ইলেকট্রন বিন্যাসের যে আমরা হচ্ছে কি এই যে নীতিটা যে আমরা শিখলাম, এই ইলেকট্রন বিন্যাস নিয়মের যে আমরা সূত্রটা শিখলাম, এটা আমাদের অবশ্যই সবাইকে মনে রাখতে হবে অথবা মুখস্থ রাখতে হবে, যাতে আমরা পরীক্ষায় যদি আমাদের ইলেকট্রন বিন্যাস করতে বলে তাহলে এখান থেকে আমরা করতে পারি। তাহলে এখানে যেহেতু আমরা একটা কথা কী বলছিলাম যে অরবিটালগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের এস এর জন্য 2টা, পির জন্য 6টা এবং যে ডির জন্য 10টা, এফ এর জন্য 14টা। তাহলে এখানে আমরা যেহেতু এস এর জন্য আমরা সর্বোচ্চ কয়টা পাই 2টা, তার মানে এখানে হচ্ছে এসে আমরা 2টা ইলেকট্রন দিতে পারি, এখানে হচ্ছে এসে আমরা কয়টা 2টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা আমাদের হচ্ছে কি 6টা 6, আর এখানে আমরা হচ্ছে এসে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে এখানে হচ্ছে 2টা, আবার পিতে আমাদের কয়টা 6টা, এখানে আমরা এসে 2টা, আবার ডিতে আমরা কয়টা থাকবে 10টা, পিতে আমাদের কয়টা থাকবে 6টা, আবার এসে আমরা কয়টা থাকবে 2টা, আবার ডিতে আমাদের ইলেকট্রন কয়টা থাকবে 10টা, আবার পিতে আমাদের কয়টা থাকবে ইলেকট্রন 6টা, এসে কয়টা থাকবে 2টা, আবার এফ অরবিটাল ইলেকট্রন থাকবে 14টা, আবার আমাদের হচ্ছে কি ডিতে ইলেকট্রন থাকে আমাদের কয়টা 10টা, আবার পিতে আমাদের থাকবে হচ্ছে কি 6টা, এসে থাকবে 2টা, এফে থাকবে আমাদের 14টা এবং
এরপর আমাদের ডিতে থাকবে 10টা এবং পিতে থাকবে 6টা এবং এসে থাকবে 2টা। আমরা জানি এখন পর্যন্ত আমাদের আবিষ্কৃত মৌল 100। আমরা জানি আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল আমরা জানি 118টা। কিন্তু এখানে আমাদের যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা যদি করি তাহলে দেখবো যে আমরা যতগুলো মৌল আছে সবগুলো মৌলেরই ইলেকট্রন বিন্যাস এই নিয়মটা দিয়ে আমরা করি। এখন আমরা কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখব কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস, তাহলে বিষয়টি আমাদের আরও ইজি মনে হবে। যেমন আমরা যদি কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, যেমন নাইট্রোজেন 7, প্রোটন সংখ্যা 7। এর আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা লিখব হচ্ছে কি 1s2 2s2 2p3। তো হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনের পর আবার আমরা যদি নাইট্রোজেনের পর আমরা দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম এর আমরা জানি হচ্ছে কি প্রোটন হচ্ছে 11, অর্থাৎ 11টা ইলেকট্রন আছে এর ইলেকট্রন বিন্যাস কি আমরা যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3s1 3s1। পটাশিয়াম 19 এর আমরা ইলেকট্রন বিন্যাস দেখি আমরা হচ্ছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রন বিন্যাস। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে পটাশিয়ামের 3d অরবিটাল ইলেকট্রন না গিয়ে 4s অরবিটাল ইলেকট্রন কেন যায়। আবার আমরা যদি হচ্ছে কি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা এখন যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে ক্যালসিয়ামের হচ্ছে কি 20, প্রোটন সংখ্যা হচ্ছে 20। এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে এখানে আমাদের পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুটো মৌল থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়, অথবা ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়। কারণ আমরা জানি 3d এবং কি 4s অরবিটালের ক্ষেত্রে আমরা জানি যে 3d অরবিটালের শক্তি বেশি এবং 4s অরবিটালের শক্তি কম। 3d অরবিটালের আমরা জানি শক্তি বেশি এবং 4s অরবিটালের শক্তি কম। কারণ আউটবাউ নীতি অনুযায়ী আমরা জানি প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করে এবং এরপর উচ্চ শক্তি সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করে। অনেক সময় কোশ্চেন আসে যে এই 3d অরবিটাল ইলেকট্রন না গিয়ে 3d পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন। এই কোশ্চেনটা আমাদের অনেক সময় আসে যে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে কেন। এটা পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে এই কোশ্চেনটা আমাদের অনেক সময় আসে। এটা আমরা জানি আউটবাউ নীতি অনুযায়ী যেখানে n+l এর মান বেশি সেটাকে আমরা জানি উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে আমরা যদি 3d অরবিটালের ক্ষেত্রে দেখি, 3d অরবিটালের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে n এর মান 3 এবং d এর মান এখানে আমরা জানি 2। তাহলে এখানে আমাদের 3d অরবিটাল ক্ষেত্রে আমরা দেখি 3d অরবিটালের ক্ষেত্রে দেখি হচ্ছে কি n এর মান হচ্ছে কি এখানে কত 3 আর হচ্ছে কি আর d এর মান হচ্ছে কি 2। তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি 5। আর এখানে 4s অরবিটালের ক্ষেত্রে যদি আমরা দেখি n এর মান এখানে 4 এবং s এর মান 0, তার মানে এখানে আমরা পাচ্ছি এখানে আমরা হচ্ছে কি 4। তাহলে এখানে দেখা যাচ্ছে কি n+l এর নীতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালের হচ্ছে কি শক্তি বেশি এবং 4s অরবিটালের শক্তি কম। এই কারণে 3d অরবিটাল ইলেকট্রন না গিয়ে 4s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে। এই ব্যাখ্যাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় হচ্ছে পরীক্ষায় আসে, অবশ্যই এটা মাথায় রাখবা। এরপরে যদি আবারও কিছু যদি আমরা মৌলজারি ইলেকট্রন বিন্যাস শিখি, যেমন স্ক্যান্ডিয়াম 21 এর আমরা ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p6 3s2
3p6 4s2 3d1। তাহলে এটা আমাদের যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এইরকমভাবে আমরা অনেক কয়টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এরপরে আরও যদি আমরা দুটো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, এরপরে যদি আমরা আরও কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, যেমন আমরা আরও যদি কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, এখন আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে এই দুটো ইলেকট্রন খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি হচ্ছে কি এগুলো আউটবাউন্ড নিয়মের হচ্ছে আমরা জানি, বাকি যে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি সেগুলো হচ্ছে আউটবাউন্ড নীতি অনুযায়ী চলে। কিন্তু এগুলো হচ্ছে আউটবাউন্ড নীতি হচ্ছে কি ব্যতিক্রম। এই ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের হচ্ছে কি ব্যতিক্রম। এই যে দুইটা যে আমরা ইলেকট্রন বিন্যাস দেখতেছি, এই দুটো হচ্ছে কি আউটবাউন্ড নীতির হচ্ছে কি ব্যতিক্রম। কারণ আমরা জানি প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের আগে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার কথা, কারণ 4s অরবিটালে আমরা জানি যে কি 4s অরবিটালে আমরা জানি এসে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আগে এসে দুটা ইলেকট্রন যাবে, তারপর যাবে আমাদের হচ্ছে কি 3dতে। কিন্তু না যায় কি হয়েছে, এসে একটা এবং কি 3d হচ্ছে কি 5টা ইলেকট্রন। একইভাবে দেখা যাচ্ছে কি আমাদের কপারের ক্ষেত্রেও আমরা আউবাউ নীতি অনুযায়ী জানি আমরা হচ্ছে কি প্রথমে 4s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, 4s অরবিটাল ইলেকট্রন পূর্ণ করে তারপর 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 4s অরবিটালে একটা ইলেকট্রন, কিন্তু 3d অরবিটালে ইলেকট্রন হচ্ছে 10টা। আমাদের হওয়ার কথা ছিল 4s অরবিটালে, আমাদের হওয়ার কথা ছিল 4s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা ছিল 2টা, কিন্তু তা না হয়ে এখানে হচ্ছে কি 4s অরবিটালে ইলেকট্রন হচ্ছে কি একটা। তার মানে এখানে ইলেকট্রন বিন্যাসের হচ্ছে কি ব্যতিক্রম দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি আউটবাউন্ড নীতির হচ্ছে কি ব্যতিক্রম। কারণ আমরা জানি এস এ সর্বোচ্চ, কারণ আমরা জানি এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, আবার পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা, এবং এফে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আমাদের 14টা। তার মানে এই যে এইগুলো যে আমাদের ইলেকট্রন বিন্যাস, তার মানে এইগুলো আমাদের হচ্ছে কি পূর্ণ ইলেকট্রন বিন্যাস। অরবিটালগুলো হচ্ছে কি পূর্ণ, এই অরবিটালগুলো আমাদের পূর্ণ, এগুলো আমাদের হচ্ছে কি অর্ধপূর্ণ। এই যে এইগুলো আমাদের হচ্ছে কি অর্ধপূর্ণ, এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে কি অর্ধপূর্ণ, এগুলো হচ্ছে কি অর্ধপূর্ণ, এগুলো আমাদের হচ্ছে কি অর্ধপূর্ণ। তাহলে এখানে হচ্ছে পূর্ণ এবং অর্ধপূর্ণ। এই পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় যখন ইলেকট্রনগুলো যখন থাকে, তখন এগুলো বেশি স্থিতিশীল হয়, তখন এগুলো বেশি স্থিতিশীল, এগুলো হচ্ছে কি স্থিতিশীল কাঠামো, অর্থাৎ এগুলো হচ্ছে কি অধিক স্থিতিশীল। ইলেকট্রন বিন্যাসগুলো এইরকম অবস্থায় থাকতে চায়, হয় 2টা অথবা 1টা, অথবা 6টা অথবা 3টা, অথবা 10টা অথবা 5টা, অথবা 14টা অথবা 7টা, এরকম অবস্থায় যদি ইলেকট্রনগুলো যদি থাকে তখন এগুলো বেশি স্থিতিশীল হচ্ছে কি। এই কারণে ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে এই অবস্থায় থাকতে পারে। এরকম ব্যতিক্রম আছে, যেমন মোলিবডেনাম MO, মোলিবডেনাম এটা হচ্ছে কি 42 প্রোটন সংখ্যা, এটা আমাদের একটা ব্যতিক্রম। আবার সিলভার AG, সিলভার 47। এই যে এই দুটো মৌলেরও আমাদের হচ্ছে কি ব্যতিক্রম দেখা যায়। অবশ্যই তোমরা এই মৌলের যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেগুলো তোমরা ইজিলি করতে পারবা। তাহলে এইরকমভাবে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো যদি শিখি, তাহলে অবশ্যই আমরা খুব সহজে ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো। আমরা যদি এইভাবে যদি ইলেকট্রন বিন্যাসগুলো করি, তাহলে খুব সহজে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো। অবশ্যই HW থেকে হোমওয়ার্ক থাকবে, এক থেকে তোমরা 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস করবে।